পরিবর্তনই পরিস্থিতি বদলায়। এই যে লাইনটা আছে না, এটার মধ্যে বহুত বহুত বড় রহস্য চুপানো আছে, লুকিয়ে আছে। পরিবর্তন পরিস্থিতি পাল্টায়, পরিস্থিতি বদলায়। আজ আমরা যে যে পরিস্থিতিতে আছি, এটার কারণ হচ্ছে কি, আগে যতটুকু পরিবর্তন করতে পেরেছি তার জন্য আজকে এই জায়গাতে আমি দাঁড়িয়ে আছি। সফল ব্যক্তিদের একটা জিনিস আমি লক্ষ্য করেছি, তারা নিজেকে পরিবর্তন করে ফেলেছেন। মানুষ নিজেকে পরিবর্তন করে, কেউ সময়ের আগে করে, কেউ সময় মতো করে, কেউ সময়ের পরে করে। বন্ধুরা, যারা সময়ের আগে নিজেকে পরিবর্তন করতে পারেন তারা ইতিহাস বদলান। যারা সময়ে নিজেকে পরিবর্তন করেন তারা সাধারণ জীবন যেমন অতিবাহিত করেন। আর যারা সময়ের পরে নিজেকে পরিবর্তন করেন তারা গরিব হয়ে থাকেন। তাই পরিবর্তন করা কখন জরুরি? যদি জীবনে সফল হতে চান, সময়ের আগে নিজেকে পরিবর্তন করতে হবে। আমি আরসিএমের ক্ষেত্রে দেখেছি, আমি অনেক লোককে দেখেছি, যখন আমি তাদেরকে বলি এই বিজনেসে সাকসেস হতে হলে প্রথমে আপনি নিজেকে পরিবর্তন করুন। আর প্রথম পরিবর্তন করতে হয় বেশভূষা দিয়ে, অর্থাৎ নিজের ড্রেস আপ। যখন আমি কাউকে বলি যে আপনি ট্রাই করুন, ড্রেসটাকে পরিবর্তন করুন, তখন কি বলে জানেন? স্যার এখন না, আমি যখন সাকসেস হব তখন করব। আমি যখন রয়্যালিটিতে যাব তখন আমি ট্রাই করব। বিশেষ করুন এই ধরনের ব্যক্তিরা আমি আজও দেখেছি, সে বিগিনার স্টার্টার ওপেনার পিনে পড়ে রয়েছে। তো বন্ধুরা, পরিবর্তন এমন একটি জিনিস যে সময়ের আগে পরিবর্তন হতে পারে, তার জীবন পরিবর্তন হবেই। পরিবর্তন বলতে কি? সর্বক্ষেত্রে পরিবর্তন আপনার। আপনি আজকের থেকে 5 মাস আগে বা 2 মাস আগে বা গতকালকে যা ছিলেন, আজও যদি আপনি সেরকম থাকেন, গত বছর যেরকম ছিলেন আজও যদি সেরকম চিন্তাভাবনা, সেরকম কর্মপদ্ধতি নিয়ে থাকেন, তাহলে গত বছর আপনার জীবনে যা ব্যাংক ব্যালেন্স ছিল, যা সাকসেস ছিল, যে পরিস্থিতি ছিল গত বছর, আজও আপনি সেম পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন। নিজেকে একবার প্রশ্ন করুন, আপনি দেখুন আপনি। এবং শুধু দাঁড়িয়ে নয়, আমি সেই সফল লোকদের মুখে শুনেছি, জমানো জল আর জমানো রক্ত দুটোই ক্ষতি করে। জমানো জলে ব্যাকটেরিয়া তৈরি হয়, মশামাছি তৈরি হয়, আর জমানো রক্তে ক্যান্সার তৈরি হয়, টিউমার তৈরি হয়। আর যে জল এক জায়গায় থাকে না, স্রোতে চলে যায়, স্রোতের মধ্যে থাকে, পরিবর্তন হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা, সেই জল মানুষ খাওয়ার যোগ্যতা অর্জন করে, সেটাকে মানুষ পুজো করে, অর্থাৎ নদীর জল। তো বন্ধুরা, আজকে যে টপিক দিয়ে আমি শুরু করেছি, এটা বহুত বহুত গুরুত্বপূর্ণ টপিক, যদি সেটাকে আপনি বুঝতে পারেন। দেখেন, আমরা শাস্ত্র শুনেছি, বিভিন্ন ধার্মিক লোকদের কাছ থেকে শুনেছি যে মানুষ যেমন থাকতে চায় ভগবান তাকে সেভাবে রাখেন। আপনি যেমন থাকতে চাইবেন ঈশ্বর আপনাকে সেভাবে রাখবে। অর্থাৎ আপনি যদি পরিবর্তন হতে না চান, আপনি যদি যেমনটা আছেন তেমনটা থাকতে চান, আপনার জীবন সেইভাবে থাকবে। পরিবর্তন হতে কেউ ভালো লাগে না, কারণ পরিবর্তন সবাই ভালোবাসে না, প্রথমে সেটাকে অ্যাকসেপ্ট করে না মানুষ। মনে করুন কেউ সকাল 9টায় ঘুম থেকে ওঠার অভ্যাস, তাকে যদি বলে ভোর 4টায় ঘুম থেকে উঠবে,
তার টাইমটা পরিবর্তন হয়ে গেল, বলুন তার কাছে ভালো লাগবে? ভালো লাগবে না, তার কাছে খারাপ লাগবে। সেই 2 দিন 3 দিন উঠবে, তারপর আবার তার ভালো লাগবে না। কিছু মানুষ আছে সেটাকে অ্যাকসেপ্ট করে নেয়, সে লাগাতার ভোর 4টায় ঘুম থেকে ওঠে। এবং এটা ভাববেন না যাদের অভ্যাস হয়ে গেছে 4টার সময় ঘুম থেকে ওঠার, তাদের ভালো লাগে। ভালো লাগে না, তাদের ইচ্ছা হয় ঘুমোতে, কিন্তু সেই ইচ্ছার বিরুদ্ধে সে নিজেকে পরিবর্তনের ধাঁচে ফেলে দিয়েছে। সেই সাকসেস হয়, সেই ভালো সুস্বাস্থ্যের অধিকারী হয়। এর দুনিয়াতে কোনো কাজ, যে ভালো ক্রিকেট খেলেন তার ইচ্ছে হয় না সারাদিন রোদ্দুরে থেকে মাঠে প্র্যাকটিস করতে। কিছু লোক আছে সেটাকে তার শরীর সহে না, ছেড়ে দেয়। কিছু লোক আছে না, আমার শরীরকে পরিবর্তন করতে হবে, তারও শরীর কষ্ট হয়, তারপরে সে সেটাকে অ্যাকসেপ্ট করে নিজেকে পরিবর্তন করে ফেলেছে, এবং সে ধীরে 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 একজন ভালো প্লেয়ার হয়। এই দুনিয়াতে প্রতিটি জিনিস মানুষের ক্ষেত্রে যদি আমি বলতে চাই, কোনো পরিবর্তন কাউকে আনন্দ দেয় না, আরাম দেয় না, ইচ্ছা করে না পরিবর্তন হতে। কিন্তু কিছু লোক আছে ইচ্ছার বিরুদ্ধে গিয়ে পরিবর্তন হয়। যেমন আমি যখন প্রথম টাই পরেছি, শার্ট প্যান্ট ফুল হাতা ড্রেস পরেছি, ফর্মাল শু পরে আমি যখন বেরিয়েছি, আমাকে অনেক ইয়ার্কি দিয়েছে, অনেক কথা বলেছে। কে বলছে কত টাকা রোজগার করবো, এত স্টাইল, এত গেট আপ, ইয়ার্কি করেছে, অনেকে হাসি ঠাট্টা করেছে। কিন্তু আমি সেই কথাটা আমার মনে পড়লো যে ঈশ্বর যে যেমন থাকতে চাইছো তাকে সেইভাবে রাখে। আজ আমি সারাক্ষণ টাই পরে থাকি, আজ টাই পরা আমার একটা ফ্যাশন, এবং লোকে আমাকে অ্যাকসেপ্ট করছে। ইয়েস মনির বাবু, উনি আজকে সফল লিডার। কেউ আমাকে কোনো কথা বলে না যে এটা পরে কী লাভ। তাই কিছু লোক আছে মানুষের কথা শোনার পরে সে টাই পড়া ছেড়ে দিয়েছে, আর কিছু মানুষ আছে সেটাকে অ্যাকসেপ্ট করবে। দেখুন, আপনার পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না, সেটা সবচেয়ে কে বুঝবে জানেন তো? সেটা আপনি নিজেকে বুঝতে হবে। কেউ আপনাকে জোর করে করাতে পারবে না। আপনি যদি ঘুম থেকে 9টার সময় ওঠার অভ্যাস, যদি আপনি না চান যে আমি রোজ 4টার সময় ঘুম থেকে উঠবো, আপনি না চাইলে আপনাকে কেউ উঠাতে পারবে না। সেটা শুরু হবে নিজের থেকে। আমি আরসিএম বিজনেসের মধ্যে দেখেছি, আজকে এই বিজনেসে অনেকে 2 বছর 3 বছর হয়ে গেছে, আজও সেই এক ধরনের কথা বলা, এক ধরনের ড্রেস, এক ধরনের তার বডি ল্যাঙ্গুয়েজ, একই ধরনের বিজনেস, তার মধ্যে কোনো পরিবর্তন নেই। এটার জন্য দায়ী কে বলুন? এটার জন্য দায়ী কে? এটার জন্য দায়ী সে নিজে। সে নিজেকে পরিবর্তন করতে চাইছে না। সুতরাং আমি যদি নিজে পরিবর্তন না হই, আমার ভাগ্য কখনো পরিবর্তন হবে না, আমার সাকসেসের মধ্যে পরিবর্তন আসবে না। আমি যেমনটা আছি সেরকম থাকবো। তো প্রথম হচ্ছে নিজেকে পরিবর্তনই আমার পরিস্থিতি বদলাবে। এটা হচ্ছে একদম প্রকৃতির নিয়ম। আর প্রকৃতির নিয়মের বাইরে যে যায়, প্রকৃতির বিরুদ্ধে গিয়ে আপনি কখনো সফল হতে পারবেন না বন্ধুরা। পরিবর্তন হওয়া কোনো কঠিন কাজ নয়, কোনো কঠিন কাজ নয়। শুধু সেটাকে মানা, সিদ্ধান্ত নেওয়া, কঠোর সিদ্ধান্ত যে আমি নিজেকে পরিবর্তন করতে চাই, তবে আপনার সব কিছু পরিবর্তন হবে। আপনার বিচার শক্তির পরিবর্তন করতে হবে, আপনার কথা বলার ধর্ম পরিবর্তন করতে হবে। আর কি ধরনের পরিবর্তন করতে চান, যেই জায়গাতে, যেই প্ল্যাটফর্মে নিজেকে নিয়ে যেতে চান পরিবর্তিত হয়ে, সেই প্ল্যাটফর্মে যারা পরিবর্তন হয়েছেন তাদেরকে অনুসরণ করতে হবে। সফলতার কোনো ধরনের বুদ্ধির কাজ নয়। অনেকে বলে না সফলতা হলে বুদ্ধি লাগে, এটা সম্পূর্ণ ভুল কথা। সফলতার কোনো বুদ্ধির কাজ নয়। সফলতা হচ্ছে কি, নিজের বুদ্ধিটাকে মাটির নিচে চেপে দিয়ে নিয়মকে পালন করা। সফলতার নিয়মকে অনুসরণ করুন। নিয়মকে অনুসরণ করা কোনো বুদ্ধির কাজ নেই বলুন।
মনে করুন আপনি আপনার বাড়ি থেকে বেরিয়েছেন, আপনি কোথাও একটা জায়গায় যাবেন। এখন সেই জায়গাটা যাওয়ার জন্য আপনাকে কী করতে হবে? রাস্তাটা চিনতে হবে। এখন রাস্তাটা কেউ আপনাকে দেখিয়ে দিল যে আপনি এইভাবে গিয়ে ডানে গিয়ে বাইরে গেলেই ওইখানে পৌঁছে যাবেন। এখন ওই লোকটার কথা শুনে গিয়ে আমি ওই জায়গাতে চলে গেলাম, এটার জন্য ব্রেন জরুরি আছে, এটার জন্য ব্রেন কাটাতে হবে, এটার জন্য ব্রেন কাটাতে হয় না ভাই। অর্থাৎ কি, সাকসেসের জন্য কোনো ব্রেন জরুরি নয়। সফলতার জন্য কি, নিজের মানসিকতার পরিবর্তন করা জরুরি। নিজের যে ব্রেন আছে, নিজে এতদিন যা কিছু আমরা অর্জন করেছি, আমরা ছোটোবেলা থেকে যা কিছু অর্জন করেছি, ছোটোবেলা যেমন আমাদের মা বাবারা কী বলেছেন, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, অর্থাৎ লেখাপড়া করলেই তুমি সব কিছু পাবে, গাড়ি ঘোড়া ধনী আমি সব কিছু হতে পারবে। এবং কী বলছে, লেখাপড়া করলে অফিসার হবে, চাকরি করবে। তা আমাদেরকে কখনোই কথা বলা হয়নি যে তুমি বড় হয়ে কোটি টাকা রোজগার করবে, তুমি বিশাল ধনী ব্যক্তি হবে। আমাদেরকে এই কথা আমাদের পূর্বপুরুষরা কখনো বলেননি। বলছে লেখাপড়া করে মানুষ সফল ব্যক্তি, ধনী ব্যক্তি, আমির ব্যক্তি হওয়ার জন্য আমাদের বলেন। অর্থাৎ আমাদের চতুর্দিকে আমাদের এই যে দেহটা যে বড় হয়েছে, এটার মধ্যে কি ঢুকেছে, কি কি সফটওয়্যার আপলোড হয়েছে বলুন, যেগুলি আমরা ছোটোবেলা থেকে পেয়েছি সেগুলি আপলোড হয়েছে। এই আপলোডের যে ভার্সনটা রয়েছে আমাদের মধ্যে, সেই ভার্সনটাকে যতক্ষণ ডিলিট না করে একটা পরিবর্তিত ভার্সন আমরা আপলোড না করব, ততক্ষণ তো সেই পুরনোভাবে থাকবো। আমাদের সমাজ, আমাদের রিলেটিভসরা, আমাদের চারিদিকে যেই সমাজ আছে তার মতো থাকবো। আমি যদি তাদের মতো থাকি তাহলে তাদের মতোই হয়ে যাব। 40-50 বছর পরে শরীরে রোগ ব্যাধি আসবে, ছেলে মেয়ে বড় হবে, তারপর কি বলবে, জীবনে কি করেছ, ওষুধ কিনার পয়সা দেবে না, ডাক্তার দেখাবে না, যত্ন করবে না, হবে। আর যদি মনে করেন যে না, জীবনে এমন কিছু করতে চান, সেই জীবনটা আপনার বংশের জন্য একটা পরিবর্তিত জীবন আপনি দিতে চান, তাহলে নিজেকে দিয়ে শুরু করতে হবে। তাই বলা হচ্ছে পরিবর্তনই আপনার পরিস্থিতি বদলাবে। আমি যদি বলতে চাই, দেখুন আমি RCM বিজনেস করি, আমার কাছে এইটা নলেজ আছে। অনেকে বলবেন যে আমি ভিডিওর মাধ্যমে RCM প্রচার করছি, একদম না। আমি বলছি কি, আপনারা যারা যে প্ল্যাটফর্মে কাজ করছেন, আমি RCM লোকদের যদি বলি, আপনারা যারা RCM প্ল্যাটফর্মে এসেছেন, এখান থেকে একটা কেরিয়ার করতে চাইছেন, প্রথম কাজ হচ্ছে নিজেরকে বদলান, নিজের পরিস্থিতি পরিবর্তন করুন, নিজের ভিতর পরিবর্তন নিয়ে আসুন, নিজের চিন্তাধারার পরিবর্তন, যে এখন থেকে আমি যেটা ভাবছি সেটা কাজ হবে না। কারণ আমার ভাবনাটা হচ্ছে আমার বিগত দিনের যেটা এসেছে সেটার ভাবনা। সেই ভাবনা দিয়ে আমি আমার নতুন জীবনের সফলতার জায়গাতে এই ভাবনাটার 2 পয়সার দাম নেই। 2 পয়সার, আমি বললাম এই মুরারি মজুমদার RCM-এর 9 বছর আগের আমার যে ভাবনা ছিল, RCM-এ আসার আগে, সে ভাবনা RCM-এর মধ্যে 2 পয়সার দাম নেই। আর সে ভাবনা দিয়ে যদি আমি RCM করতাম, হয়তো আজও আমি বিগিনার পিন আর ইগোরি পিনে থাকতাম। মানে সেটা আমাকে 1500-2000 টাকার বেতনে গোলামি বানিয়েছিল। তাই আমি কি করেছি, আমি এখানে আসার পর যখন আমার স্যার বললেন যে আপনাকে পরিবর্তন হতে হবে, আমি বলেছি কিসের পরিবর্তন? আজকে থেকে আপনার প্রতিটি পদক্ষেপ পরিবর্তন হতে হবে। অর্থাৎ আজকে থেকে যেভাবে মানুষের লোক কথা বলতেন, কথা বলা পরিবর্তন আমি করেছি। আমার আগের কথা বলা আজকের কথা বলা অনেক পার্থক্য, আপনি অনেকে দেখেছেন। আপনার পোশাকের পরিবর্তন, আপনার চেহারার কথাবার্তার পরিবর্তন, হাসির পরিবর্তন, চিন্তাধারার পরিবর্তন। তাই বললাম এগুলি কোথা থেকে করবো স্যার? তখন উনি বললেন এই বিজনেসে যারা লিডার হয়েছেন, তারা পরিবর্তন হয়ে লিডার হয়েছেন, তাদের থেকে শিখবেন কিভাবে তারা পরিবর্তন হয়েছে। তাই RCM-এ যখন শুরু করেছি, আমাকে যখন কথা বলতে বলা হতো, আমি 5 মিনিটের বেশি কথা বলতে পারতাম না। আমার কথা বলা শোনার পরে লোকের মধ্যে কোনো ধরনের জজবাজ আসতো না, জুনুন আসতো না, লোকের মধ্যে কোনো ধরনের উৎসাহ থাকতো না। আমি কথা বলছি, লোক ঘুমাচ্ছে, লোক চলে যাচ্ছে।
তখন আমি চিন্তা করলাম আমার কথা বলার পরিবর্তন করতে হবে। তখন আমি প্রতিনিয়ত এই বিজনেসে যারা সফল হয়েছেন তাদের ভিডিও দেখেছি, খাতায় নোট করেছি, তাদের কথাগুলি আস্তে আস্তে নিজে বলতে শুরু করেছি। আস্তে 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 আমার ভিতর কথার পরিবর্তন। এটাই তো আমার আশ্চর্য লাগে। আমাদের এই বিজনেসে অনেকে দেখেছি, কেউ ভাগ্যের গুণে দুদিকে দুজন ভালো লোক পেয়ে গেছে, কিন্তু তারা নিজেকে পরিবর্তন করতে পারেননি। এবং নিজেকে যদি পরিবর্তন না করেন বড় জায়গায় যেতে পারবেন না আপনি। ভাগ্যের গুণে বেশি দূর এগোনো যায় না বন্ধুরা। ভাগ্য দিয়ে, ভাগ্যের গুণে আপনি 1 কোটি টাকার লটারি পেয়েছেন, সেই 1 কোটি টাকার লটারি দিয়ে কি আপনি সারা জীবন আমির থাকতে পারবেন? পারবেন না। যেরকম ভাগ্য দিয়ে পেয়েছেন, নিজেকে তাড়াতাড়ি পরিবর্তন করে সেই জায়গাতে নিয়ে আসতে হবে। আমি মনে করি আমি মাসে 1 লাখ টাকা রোজগার করতে চাই। কালকের থেকে আমার মধ্যে 1 লক্ষ টাকা রোজগারের ব্যক্তিরা কিভাবে চলে তার ভাবনাটা আমার পরিবর্তন। আমি যদি চাই মাসে 5 লক্ষ টাকা রোজগার করতে, যারা 5 লক্ষ টাকা রোজগার করছেন বর্তমানে, তারা কেমন চলছে, কেমন পোশাক পরছে, সেই পোশাক আমাকে পরতে হবে। এটাই তো মেইন। এবার অনেকে বলেন উনি 5 লাখ টাকার পোশাক ইনকাম করছেন, তাই উনি 5 লক্ষ টাকার মানে ভালো পোশাক পরছেন, আমার তো ইনকাম নেই, আমি কী করে পরবো? এই যে একটা চিন্তা, এটাই তো মানুষকে ধ্বংস করে দিচ্ছে, ফেল করে দিচ্ছে। আরে বাবা, যিনি 5 লক্ষ টাকা রোজগার করছেন, উনি যে পোশাক পরছেন সেটার দাম তো আর 5 লক্ষ টাকা নয়, সেটার জন্য তো আর 50,000 টাকা নয়। সেটার দাম কত, যেটা আপনি পারবেন না? এটা আপনি পারবেন। এই জন্য ভগবান বলছে কি, তুমি যেমন থাকতেছো আমি তোমাকে সেভাবে রাখি। আমি যদি 5 লক্ষ টাকার ব্যক্তি যেভাবে চলে, সেই অ্যাটিটিউড নিয়ে চলি, সেই পোশাক, কথাবার্তা, অ্যাটিটিউড, বডি ল্যাঙ্গুয়েজ, তাহলে আমি এইভাবে থাকতে চাইছি, ভগবান আমাকে অবশ্যই এইভাবে রাখবেন। অর্থাৎ ভগবান আমার অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা পাঠাতে বাধ্য, কারণ এটাই তো ভগবানের কমিটমেন্ট, যে তুমি যেমন থাকতেছো আমি তোমাকে সেইভাবে রাখি। তাই আজকে পরিস্থিতি কি পরিবর্তন হলেই পরিস্থিতি বদলাবে। নিজেকে বদলান, আপনার পরিস্থিতি বদলাবে। আজকের টপিক এটাই ছিল। খুব সুন্দর, খুব সহজ পদ্ধতি। জীবনে সফল হওয়ার জন্য কোনো টাকার জরুরি নয়, কোনো বিদ্যা বুদ্ধির জরুরি নেই, কোনো ব্রেনের জরুরি নেই, শুধু নিজেকে পরিবর্তনের ধাঁচে, যেই সফল ব্যক্তিরা যেভাবে পরিবর্তন করে গেছেন তাদের পেছনে পেছনে চলা। 1 মিনিট যাতে দেরি না করি আমরা এটা নিয়ে যাতে কোনো ধরনের বিকল্প, কোনো ধরনের চিন্তা না করি। একটাই সূত্র, যে গত 1 মাস আগে আমি যেমন পোশাক পরতাম, আজকে আমি পরিবর্তন হয়েছি কিনা, কালকে আমি আরও পরিবর্তন হব, সব দিক দিয়ে, কথা, পোশাক, এভরিথিং। সেটা ধীরে ধীরে আপনার ভিতরে আপনি দেখতে পারবেন কী কী পরিবর্তন হওয়া জরুরি, এবং সেটার জন্য কোনো দিন, মাস, বছর অপেক্ষা করবেন না। নমস্কার, ভালো থাকবেন। অনেকদিন পরে ভিডিওটি আজকে বানালাম আপনাদের জন্য। যদি ভালো লাগে এটাকে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে অন্যরাও এটার লাভটা নিতে পারেন। সুস্থ থাকুন।